বাংলাদেশের রাজনীতি যে ঠাপাঠাপির রাজনীতি বর্তমানে, এটা আপনারা শুধু ওই যে ডাকসু নির্বাচন দেখলেই বুঝতে পারবেন। মানে এই নির্বাচন নিয়ে কত কিচ্ছা কাহিনী চলতেছে ভাই, একের পর এক, একজনের বিরুদ্ধে অভিযোগ, আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, মানে ছাত্র দল দিতেছে ছাত্র শিবিরের উপরে অভিযোগ, আর শিবির দিতেছে ছাত্র দলের উপরে অভিযোগ। মানে এই বিষয়টা খুবই একটা বাড়াবাড়ি হইতেছে। এখন কথা হচ্ছে, এরকমের যদি তোমরা ঠাপাঠাপি করো তাহলে তোমাদের নির্বাচন তো বানচাল হবেই, বন্ধ তো হবেই। তার মধ্যে একটা বিষয় দেখতে পাচ্ছি যে সব থেকে বিশেষ অভিযোগ যাদের, তারা হচ্ছে ছাত্র দল। তারা একতরফাভাবে বেশিরভাগই দোষটা ছাত্র শিবিরের উপর দিয়ে দিছে। এগুলো কিন্তু ঠিক না। মানে আপনারা একটা নির্বাচনের শেষ সময় চলে যাইছে, কাছাকাছি একটা সময়, অল্প কিছুদিন বাকি আছে, সুন্দরভাবে প্রচার প্রচারণা চালান। তা না খালি এক একজনের উপরে মনে করেন যে একের পর এক তর্ক বিতর্ক, তারপর হচ্ছে অভিযোগ নিয়ে লাফালাফি শুরু করছেন। এখন কথা হচ্ছে, বেশিরভাগ এই জিনিসটা পাইতেছে যে ছাত্রদল আর কি শিবিরের উপরে অভিযোগটা দিতেছে। তার পাশাপাশি আরও দেখতেছি যে কাহিনীগুলো, সেগুলো হচ্ছে অনলাইনে অনেক প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে। এই যে আবিদুল ভাই, আবিদুল খান, তারপর হচ্ছে জামায়াতের মানে শিবিরের সাদিক কায়েম, এই দুইজন লোক একে অপরের ভিডিও দেখি। একবার দেখি আবিদুল খানের ভিডিও, একবার দেখি হচ্ছে সাদিক কায়েমের ভিডিও। মানে পাবলিকও কি পরিমাণে একটা মজা নিতেছে, ফায়দা নিতেছে, মানে ওনের বিভিন্ন একটু ভুল টুল দইরা খুঁজে বের করে এগুলো মনে করেন হাসি ঠাট্টা করে চালাই দিতেছে। মানে দেখছেন আপনারা যে কাদা ছোড়াছুরি করতেছেন, আপনারা নিজেরা ছাত্র দল, ছাত্র শিবির, এই যে কাদা ছোড়াছুরি করতেছেন, এতে কিন্তু বাহিরের যত সাধারণ জনগণ আছে সবাই আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। মানে আপনারা এক ধরনের হাসির পাত্র হয়ে গেছেন। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছি, তারা শুধু আপনাদের মজা দেখতেছি, কিচ্ছা কাহিনী দেখতেছি, কেমন আপনাদের কোথায় একটু ভুল আছে, আপনাদের কোথায় একটু দোষ আছে, ছাত্র দলের কোথায় দোষ আছে, তারপর ছাত্র শিবিরের কোথায় দোষ আছে, এই সব কিছু আমরা দেখতেছি আর মজা নিতেছি। বা দেখবো না কেন, আমরা তো অনলাইনে আসি মজা দেখার জন্য, তাই না? আমাদের দেশের সাধারণ জনগণ যারা টিকটক ইউজ করে, ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে, তারা কিন্তু বেশিরভাগই জনগণ অনলাইনে মজা নেওয়ার জন্য আসে। নতুন নতুন কি ভিডিও ভাইরাল হয়েছে দেখে একটু মজা পাবো, একটু হাসমু, ভিডিওটা ভাইরাল করে দিব, দেশের সবাই দেখবো, খুব ভালো লাগবো। মানে হাসির একটা কিছু পাইলেই আগে আমাদের শেয়ার করে দিতে হবে, তাহলে একটু ভালো লাগবে। মানে আমার কাছে ভালো লাগছে, দেশের সবাই ভালো লাগাইতে হইব না, এর জন্য শেয়ার করে দিতে হইব। এই যে এই কাদা ছড়াছড়ি আপনারা একে অপরের উপরে বন্ধ করেন, নয়তো ওই নির্বাচন মনে করেন হইতে হইতে আপনারা নিজেরাই মনে করেন এক ধরনের হাস্যকর ব্যক্তি হয়ে যাবেন গা। এখন আর ওই জনগণ আপনাদেরকে তেমন কিছু মনে করে না যে আপনারা কোনো প্রার্থী, আপনারা কোনো কিছু। আপনাদের মনে করে যে টম এন্ড জেরি কার্টুনের মতো একে আরেকজনের লেজ কামড়াকামড়ি করতেছেন, আর পাবলিক মানে সাধারণ বাচ্চা কাচ্চা যারা আছে যে টম এন্ড জেরি দেখে বই বই হাসে, হা 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 হা, এমন এই রকমের হয়ে গেছেন আপনারা। তাই এখনো সময় আছে ভাই, সামনে যেহেতু নির্বাচন চলে আসছে খুব দ্রুত সময়ের মধ্যে, আপনারা একটু ঠান্ডা হন, রিল্যাক্স হন। আপনাদের যারই যোগ্যতা আছে সে জিতবেন, অবশ্যই জিতবেন, জিতবেন না কেন? আপনাদের যার যোগ্যতা আছে, যার সুনাম ভালো আছে, সে জিতবেন, তাই না? যদি ভোটটা ভালো হয়, এখানে চুরি বাটপারি না হয় এই ভোটের মধ্যে, তাহলে অবশ্যই যে ভালো জনপ্রিয়তা আছে যার, সে অবশ্যই জিতবেন। এর জন্য এই সব ধরনের ফাইজলামি বন্ডামি বন্ধ করেন, নয়তো জনগণের কাছে আপনারা এক ধরনের হাস্যকর, মানে হাসির পাত্র হয়ে যেতেছেন। অবশ্যই বিষয়গুলো আপনাদের এখন দ্রুত বোঝা দরকার। ধন্যবাদ।